একদম সামনে ফোন থাকে, ফোন ধরে না। কিভাবে তুমি মেইনটেইন করেছো? আমি এটা একদম শুরু থেকে চেয়েছিলাম। খুব ভালো, খুব ভালো। শাহিম মোহাম্মদ পূর্ণ তোমার একমাত্র ছেলে এবং সাফিরা সুলতানা প্রিয়ম তোমার একমাত্র মেয়ে। খুব ভালো লাগে যখন তুমি তাদেরকে টেক কেয়ার করো। আসলে মা এবং সন্তান, যে কোনো মা যে কোনো সন্তানের সম্পর্কই তো আসলে স্বর্গীয়। কিন্তু তোমাকে দেখে তুমি একজন নায়িকা, তোমাকে ঘিরে সবাই ব্যস্ত, কিন্তু তুমি সব সময় বাচ্চাদের নিয়ে ব্যস্ত এবং নিজের হাতেই তুমি তাদের জন্য সব কাজই করো। তুমি রান্না করো, তুমি রাত বিরাতে তাদের দেখা যাচ্ছে যে তুমি তাদের কাপড় ধো, তুমি তাদের এভরিথিং করো। মানে শুরু থেকেই কি তুমি চেয়েছিলে যে তুমি নিজের হাতে তাদের? হ্যাঁ, আমি মাদারহুডটা খুব এনজয় করতে চেয়েছিলাম আমার জীবনে। আমার মনে হয় যে আমি অনেক কিছুতে ফেল করতে পারি, কিন্তু এই জায়গাতে আমি কোনোভাবেই ফেল জিনিসটা আমি নিতে চাই না। কিন্তু তোমাকে এমনি বাইরে থেকে দেখে অনেকে পাগলাটে ভাবে, কিংবা থাকে না যে তো স্থিরতা নাই, কিন্তু বাচ্চাদের ব্যাপারে তুমি এত গোছানো। আমি দেখেছি যে তুমি তাদেরকে খুব একটা বাচ্চাদের সাথে পাগলামি করি, ওদের সাথে খেলি, ওদের সাথে নাচি, সেটা একটা শিশুতে পাগলামি। কিন্তু হয় না যে আমি দেখেছি তুমি তাদেরকে খুব একটা গিজমো দাও না, তুমি তাদেরকে গিজমো ফ্রিক করো না, ফোন দাও না, কিংবা খুব একটা ফোন বোঝে না। এটা কিভাবে সম্ভব এই যুগে? ওরা ফোন বোঝে না, ওরা রিমোট বোঝে না। ওকে টিভি, ও যদি রিমোটটা এভাবে রেখে দেবেন, ও আপনাকে এসে বলবে যে আমি টিভি দেখব। ওর যখন সময় হবে তখন ও জানে কখনো সময়, কিন্তু হুট করে আপনি টিভি রিমোট সামনে রাখার পরেও আপনাকে বলবে না যে টিভি ছেড়ে দাও, বা ও রিমোট নেবে না, ধরবে না। আচ্ছা, কি অসাধারণ। মানে একদম সামনে ফোন থাকে, ফোন ধরে না। কিভাবে তুমি মেইনটেইন করেছো? আমি এটা একদম শুরু থেকে চেয়েছিলাম। খুব ভালো, খুব ভালো। এটি আসলে অনেক বড় একটা ব্যাপার, কারণ আপনি বাসায় গেলে দেখবেন যে এত ধরনের খেলনা, যেগুলো শুধু হয় না ব্যাটারি চালিত খেলনা না, সবগুলো হচ্ছে ক্রিয়েটিভ, কিংবা যেগুলোতে তাদের ইনভলভ ব্রেইনস্টর্ম হবে সেসব। কিন্তু এবার বাচ্চাতে কি হলো, কেউ একজনকে পিস্তল গিফট করেছে, এবং সেটা আমি তো না খোলা অবধি বুঝতে পারবো না। এখন তো আমি নিজে নিজে আমার খুব মনে হচ্ছিল যে ও প্যাকেটগুলো খুলুক। তোরা দুজন মিলে যখন খুলছিল, তোর আম্মু এটা কি, কি বলবো, আরেকটা বিষয়, এটা ছেড়ে দাও, এটা ভালো না। সে একটু দেখি কি, আমি যে এটা শোনো, এটা যুদ্ধ, এটা ভালো না, আমাকে দিয়ে দাও। তো সুন্দর করে দিয়ে দিল। আমি আবার দেখলো যে মানে রান্নাঘরে গেলাম, এটা ঝুড়ির মধ্যে এটা ভেঙে ভেঙে ফেললাম। ও তাকিয়ে থেকে দেখলো। আই এম সরি যে আমার বাচ্চাকে বন্দুক গিফট করেছেন, আমি খুবই সরি, এটা আমি রাখতে পারিনি। না, হাউ সুইট দ্যাট বাচ্চাটা আবার সেটা শুনলো। হ্যাঁ, ও দেখলো, তাকিয়ে দেখলো।